নেতা কর্মীদেরকে কুপিয়েছে, গুলি করেছে। ওটা বিরোধী আন্দোলন সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে একত্রে ওই পরাজিত শক্তি জামাত শিবির এবং বিএনপি যুক্ত দলের ছাত্র দলের ওই সন্ত্রাসীরা ওই খেলা থেকে আমাদের ছেলেদেরকে লাশ হয়ে গিয়েছিল প্রাণ পাশাতে তাদের উপর থেকে ফেলে নির্মমভাবে কুপিয়েছে, হাতের রোগ কেটে পায়ের রোগ কেটে দিয়েছে। একটা কথা মনে রাখছেন, অতীত এরকম করে কিন্তু বিজয় অর্জন করতে পারে। ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে একত্রই, পারে নাই ৭৪ সালেও পারে নাই সন্ত্রাস করে, এখনো পারবে না, এখনো পারবে না। বঙ্গবন্ধুর অভিযানীরা ঐক্যবদ্ধ যে কোন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি শেখ হাসিনার কর্মীদের আছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্মী আমরা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা গৌরব করে পালন করব। আপনাদেরকে সজাগ করার জন্য আহ্বান জানাচ্ছি, ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করবেন। ওই সাধারণ ছাত্রদের অভিভাবকদের বলতে চাই, আপনাদের নিরীহ ছেলেদেরকে সামনে দিয়ে আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে ওই সন্ত্রাসীরা পিছনে অস্ত্র নিয়ে, আক্রমণ নিয়ে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে। অতীত বাংলার জনগণ বরদাস্ত করে নাই, এখনো করবে না ইনশাআল্লাহ। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, সজাগ থাকবেন, নির্দেশ দেবেন, সেটাই পালন করে আমরা এই শুভ শক্তি মোকাবেলা করব ইনশাআল্লাহ। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ চালি নাই, রাজপথ চালি নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ চালি নাই। মুক্তিযুদ্ধের বাংলায় করা যায় নাই, মুক্তিযুদ্ধের বাংলায় করা যায় নাই, সংগ্রামী সবার বাংলায় করা যায় নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। সারা বাংলাদেশে কোটার সরকার বিরোধী আন্দোলনের কথা বলে জামাত বিএনপি যে নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল এবং আমাদের কয়েকজন নিরীহ কর্মী আত্মহুতি দিয়েছেন এবং প্রায় শতাধিক ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীদের হাত পায়ে রং কেটে দিয়ে বর্বরচিত ঘটনার জন্ম দিয়েছিল। আপনারা তাদেরকে প্রত্যক্ষভাবে দেখেছেন, প্রকাশ্য দেখেছেন এবং আমরা দেখেছি যারা কোন সন্ত্রাস বিরোধী আন্দোলন করেছেন। সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার তাদের প্রতি সহানুভূতি ছিল। আওয়ামী লীগের একটি গণতান্ত্রিক সংগঠন, গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছেন। আমরা আইনের শাসন বিশ্বাস করি, তাদের প্রতি সহানুভূতি থাকার কারণে সরকারি উদ্যোগী হয়ে আদালতের শরণার্থী রয়েছেন। আমরা এই সমস্ত কর্মরত শিক্ষার্থীদেরকে সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বারে বারে আহ্বান জানানো হয়েছিল ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু করে না শুনে ধর্মের কাহিনী যে পিতামাত আন্দোলনে পরাজিত হয়ে তারা দপ্তরে বসেছিল এবং এই সমস্ত কর্মরত শিক্ষার্থীদের আবেগকে প্রতি করে গতকাল সারা দেশে তারা তাণ্ডব চালিয়েছে। এখন দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে
তারা এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত আছে, আমরা যারা চট্টগ্রামে আওয়ামী রাজনীতি করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আছি, আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু করে জনশিক্ষা কর্মী, আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা ঐক্যবদ্ধ। আমি প্রধানমন্ত্রীর যে কোনো নির্দেশনা আমরা জীবন উৎসর্গ করে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। আপনার সতর্ক থাকবেন, সজাগ থাকবেন এবং প্রস্তুত থাকবেন। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি। আমাদের মাননীয় সামরিক কেন্দ্রীয় কমিটি যখন যে সিদ্ধান্ত প্রদান করবেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। আজকে মাননীয় সামরিকের নির্দেশে আমরা এইখানে আমরা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার পূর্বে চট্টগ্রাম মহানগর দক্ষিণ এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র বক্তব্য রেখেছেন। আপনারা বক্তব্য শুনেছেন। আমার অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, প্রস্তুত থাকবেন। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা এগিয়ে চলো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, প্রয়োজন হলে দেব এক সাগর রক্ত, রক্তের বন্যায় যাবে বাসায় অন্যায়, যাবে বাসায় অন্যায়, রক্তের বন্যায়, জয় বাংলা, জয় বাংলা। চট্টগ্রাম লীগের সংগ্রামী সভাপতি, সাবেক চট্টগ্রাম জেলা পরিষদের সফল প্রশাসক জনরল কাজী ফেরদৌসা। উপস্থিত আছেন আমাদের সভাপতি মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ নেতাকর্মী ভাই এবং উপস্থিত সর্বস্তরের ভাইয়েরা, একটি কোটা আন্দোলন দিয়ে একটি সরকারি পরিবর্তন করা যায় না। কোটা আন্দোলনের সাথে কোটার সাথে যুক্ত 5 লাখ মানুষ, 18 কোটি মানুষের মধ্যে কোটার সাথে যুক্ত 6 লাখ মানুষ। এটা আমাদের অনেকেই জানে, খুব সামান্য মানুষ শহীদের বিনিময়ে। আর কোটাটা সম্পর্কে যাদেরকে রাজপথে নামানো হয়েছে, বিএনপি, জামাত, দেশবিরোধী অপশক্তি, যে যাদেরকে মাঠে নামানো হয়েছে সাধারণ ছাত্রদেরকে, তারা অন্ধের হাতে দর্শনের মতো